চলো আজ বানানো যাক স্যান্ডউইচ। তার জন্য দেখো প্রথমে আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। টমেটো, শসা, পেঁয়াজ, লেবু, আর এগুলো কিন্তু খুব পাতলা পাতলা করেই কাটতে হবে। আর এখানে দেখো আমি কিন্তু বেশ কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। আমার পাউরুটিটা একটু ব্রাউন, আর তোমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট কালারের পাউরুটি নিতে পারো। যে যেটা খেতে পছন্দ করো সে সেটা নেবে। তারপর দেখো আমি কিন্তু এইখানে প্রথমেই নিয়ে নিলাম টমেটো সস, আর সাথে নিয়েছি মিউনিস। দুটো কিন্তু একসাথে মেশানোর পর একটা অন্যরকম কালার এসছে। দুটো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে কাটতেও পারো, নাও কাটতে পারো। আমার মনে হয় না কাটলেই না বেশি বেটার হবে, কারণ আমি যখন এই পাউরুটিগুলো কাটছিলাম সাইডগুলো, তখন আমার পাউরুটিগুলো না কিছু কিছু পাউরুটি মাঝখান থেকে ফেটে যাচ্ছিলো। কারণ পাউরুটি তো এমনিই নরম হয়, তার মধ্যে যদি কেটে নিই তাহলে আর কি থাকে। তো দেখো আমি তাও কেটে নিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে কেটে নিয়ে এবার তার উপরে কিন্তু আমি এখানে সস লাগিয়ে দিয়েছি। আর পাতলা পাতলা করে কেটে রাখা শসা, টমেটো, পেঁয়াজ তার উপরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এক এক করে এর উপরে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। সাথে উপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু চিজটা একটু ভরে ভরেই দিতে হবে, তাতে কিন্তু স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগবে, আর খাবার সময় চিজটা কিন্তু মুখে পড়বে। তারপরে দেখো আমি এর উপরে কিন্তু আর একটা যে পাউরুটি দেব, তার মধ্যে আমি সেম ভাবে এখানে মিউনিসটা আর সস মিশিয়ে নিয়েছি, টমেটো সস লাগিয়ে। এবার এর উপরে কিন্তু পাউরুটিটা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাউরুটি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর তোমরা কিন্তু চাইলে বাড়িতে যদি পাউরুটি থাকে তাহলে স্যান্ডউইচ বানানো কিন্তু খুব ইজি ব্যাপার। শুধু বাড়িতে পাউরুটি, আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় শসা, টমেটো, পেঁয়াজ তো এগুলো অ্যাভেলেবেল থাকে। তো সন্ধ্যেবেলা কিন্তু এই স্যান্ডউইচটা একদম ইজিলিভাবে তৈরিও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর খুব সুন্দর একটা খাবার। আমি আজকে বাড়িতে প্রথম বানিয়েছি এই স্যান্ডউইচটা, কিন্তু খেতে না দারুণ হয়েছিল। বিশ্বাস করে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার সেই স্বাদটা মনে হচ্ছে মুখে লেগে আছে। সত্যি স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই বানিও, সেমভাবে ট্রাই করে দেখবে, খুব দারুণ খেতে লাগবে। এরপর আমি এতে সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি বাটার থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাটারটা ইউজ করো। আমার কাছে বাটার ছিল না বলে আমি সামান্য পরিমাণে এখানে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে কিন্তু পাউরুটিটা এপিট ওপিট করে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখো মাঝখান থেকে কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটাও রাখতে পারো, না কাটলেও হবে, কিন্তু আমি একটু যাতে বেশি ভালো লাগে তার জন্য মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আর ভিতরে কিন্তু একদম সব দেখো শসা, টমেটো সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এইভাবেই দেখো বাড়িতে আমার রেডি হয়ে গেছে সুন্দর স্যান্ডউইচ। তারপরে এখানে সার্ভ করছি, আর প্লেটটাও সুন্দরভাবে সাজাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজের নাম সঙ্গীতা অফিসিয়াল, প্লিজ তারা আমার পেজটা ফলো করে দিও। আর সন্ধেবেলা বাড়িতে এইরকম স্যান্ডউইচ বানিয়ে গরম গরম নিজেও খাও আর পরিবারের সবাইকেও খাওয়াও। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু সেটা আগে তোমরা দেখতে পারবে, আর বাড়িতে ট্রাই করে খেতেও পারবে। বা